সম্মানিত বৈঠকের দিন মুসলিম ভাই প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় দেখছি হজ প্রশিক্ষণ। ভালো কথা, হজ প্রশিক্ষণের আসরে ব্যবস্থা থাকা উচিত। আমি দীর্ঘদিন থেকেই বহুবার হজ সফরে গেছি। তাতে হজের নাম দিয়ে মানুষকে ধর্মের ব্যাপারে ঘায়েল করা বেশি সহজ হয় বলে আমার বিবেচনা। কেননা মানুষ অনেক টাকা পয়সা খরচ করে একটা ইবাদতে যায়, তো ইবাদতটা ভালো হোক, সঠিক হোক, সবারই ইচ্ছা থাকে। তখন স্বাভাবিকভাবে মানুষ হিসাবে যে যা বলে সেটাতেই দুর্বল হয়ে পড়ে, সেটাই করার জন্য প্রস্তুতি নেই। তো আমি আজকে এ বিষয়ে কথা বলছি না, আজকে কথা বলবো দু একটা সদাচরণ নিয়ে। তো এখানে দু একটা কথা, তার প্রথম যেটা মানুষ আমার কাছে ধরা পড়েছে, ধর্মের নামে বিপদগ্রস্ত হচ্ছে, সেটা হলো মানুষের বানানো দোয়া। আমার অনুমান শতকরা 90, 98, 95 জন মানুষ মানুষের বানানো দোয়া পড়ছে। এগুলো আল্লাহ রাসূলের দোয়া নয়। যারা যে দেশে বসবাস করে তারা তাদের ভাষায়, যারা যেভাবে ভালো মনে করে ধর্মের নামে সেভাবেই বই পুস্তকে লিখে, মানুষ সেভাবেই পেশ করে। হজের নামে এখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বাস্তব তদন্তের অনুমান। তারপরে যেটা, সেটা হলো এই যে নিয়ম কানুনে যেসব সরকারি আইন আছে বা মুআল্লিমের পক্ষ থেকে যেসব নিয়ম কানুন সময় উল্লেখ করা আছে, সেই নিয়ম কানুনগুলি সঠিক হয় না, বা তারা করতে পারে না, বা হয়তোবা করা সহজ সম্ভব নয়, এমনটা হতে পারে। যেমন হোটেল থেকে 8 তারিখ সকালে বের হতে হবে মিনার উদ্দেশ্যে, তো রাতেই নিয়ে যায়। ঠিক আরাফার মাঠে যেতে হবে 9 তারিখ ফজরের পরে, তো রাতে নিয়ে যায়। তারপরে আরাফার মাঠ ত্যাগ করতে হবে সূর্য ডোবার পরে, তো সূর্য ডোবার আগে গাড়িতে নিয়ে যায়। যেই সময়ে দোয়া করতে হবে বেশি কান্নাকাটি করে, সেই সময়টা মানুষ ব্যাগ বকচা ঝামেলা, গাড়িতে নানান টানাটানি হইচই এর মধ্যে থাকে। আরাফার মাঠকে মূল্যায়ন করার মতন পরিবেশ মানুষের থাকে না। আর স্বাভাবিকভাবেই চেষ্টা করে সামলাতেও পারে না। অনেক মানুষ খাওয়া দাওয়ার ঝামেলা থাকে, কে কার তাঁবুতে চলে গেল সেই নিয়ে সমস্যা থাকে, আজকে খুঁজেই পাই না মুআল্লিম কোথায় গেছে। অনেক মিলে আসলে ইচ্ছা করলো সেটা হয়ে ওঠে না। আর এমনিতেই এক শ্রেণীর মুআল্লিমদের পক্ষ থেকে আছে যে 10 তারিখের কাজগুলো যুলহিজ্জা মাসে করলেই হবে। আর না হলে কারোর কথা আছে যে আপনার ওই কি ওগুলোকে বলছে আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিকে করলেই হবে। 13, 14, 15 একটা হলেই তো হলো, 11, 12, 13। যার কারণে মানুষ সঠিকভাবে হজ করতে চাইলেও পরিস্থিতি তার অনুকূলে থাকে না। এমনি যারা হজ সফরে যায় তাদের পক্ষ থেকে তো মাশাআল্লাহ ভুল ত্রুটি আছেই। আমি বহু মানুষের দাবি দীর্ঘ কতদিন থেকে, দীর্ঘ 30 বছর থেকেই বলতে হয়
তবে 2007 সাল থেকে বেশি, মানে 2007 সালে আমি প্রথমে হজ সফরে গেছিলাম। তখন থেকে মানুষ আমাকে বলে যে আপনাকে এটা করতে হবে। তা আমি মানুষকে বলি আমি ইবাদতের একটাই কাজ করব না জিম্মেদারিতে, সেটা হলো এইটা, এটা দিয়ে আমি কোনো সুবিধা নিব না। আমি মূলত নিব না এই জন্য যে আমি ইচ্ছা করলেও সামলাতে পারবো না, অনেকগুলি সময় আছে, পরিস্থিতি আছে। যেহেতু বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করিনি, এগুলো আমার লক্ষ্য উদ্দেশ্য থাকে। তবে এরই ফাঁকে যারা চেষ্টা করছে, তাদের আন্তরিক চেষ্টা থাকলে অবশ্য হজ একটা বড় ইবাদত, তাতে আর 5 জন যারা নেকি পাবে, যারা সহযোগিতা করছে তারাও নেকি পাবে, এ কথাই ঠিক। কতটুকু সঠিকভাবে টিকা যায় সেটাই। আর মাসুদ ভাই তো কোনোদিন এই পথে ছিলেন না, এবার ভালোই দেখলেন। আমি অবশ্য মানসিকভাবে দুর্বল ছিলাম না, এবং তাদের পক্ষ থেকে, মাসুদের পক্ষ থেকে যেভাবেই হোক আমাকে মূল্যায়ন করার জন্য হোক, বা সম্মান করার জন্য হোক, বা আমার একটা শ্রদ্ধা তার অন্তরে বেশি থেকে সেই জন্যই হোক, বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হোক, যেটাই হোক, আমি কোনো সময় তার সেবাতে ঘাটতি দেখিনি। যারা যাবেন তাদের সাথে হয়তো মানুষ হিসাবে করার চেষ্টা করবেন, আল্লাহ ভালো জানে। আমি হজ সফর নিয়ে পরে আবার দুই একটা কথা বলবো। যা বলছিলাম, ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। মানে সদাচরণ ইবাদতের জগতের সবচেয়ে ভারী নেকির ইবাদত। মানুষের পাপ নেকি ওজন হবে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। আকীদায় যারা মায়ের খেয়েছে, শিয়া কাদিয়ানী এরকম যারা, তাদেরও পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তারা আকীদায় মায়ের খেয়ে গেছে, তাদের নেকি নেই, কাটা গেছে। তো যাদের নেকি টিকে, ভালো মন্দ মিলে আছে, তাদেরই পাপ নেকি ওজন হবে। বিচারের মাঠে পাপের পাল্লায় পাপ দেওয়া হবে, আর নেকির পাল্লায় নেকি চাপানো হবে। তাতে নেকি হিসেবে সবচেয়ে ভারী নেকি যেটা থাকবে নেকির পাল্লায়, সেটা হলো সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আথকালাশ শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো সদাচরণ। হজ একটা বড় ইবাদত, তবে তার নেকি যত ভারী, নেকির পাল্লায় সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। সালাত একটা ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে, একেবারেই ব্যতিক্রম। সালাত, নামাজ, এর নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো বড় ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। এর নেকি নেকির পাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? সদাচরণ সবাই বুঝে। মানুষে বলে ছেলেটা খুব ভালো, তার চাল চলন ভালো, তার কথাবার্তা ভালো, এই যে সদাচরণ। মানুষে বলে ছেলেটা খুব খারাপ, ব্যবহার খুব খারাপ, মুখের ভাষা খুব খারাপ, এই যে খারাপ আচরণ। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলবে আপনি তার চেয়ে উত্তম সুন্দরটা বলবেন, তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক বিতর্কের সময় বা কোন সময় বাক বিতণ্ড হলে, মুখামুখি কথা হলে মানুষ যা বলবে আপনি তার চেয়ে উত্তম সুন্দর বলবেন। আল্লাহর আদেশ।
আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফায্যু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম। আপনার আচরণটা যদি কর্কশ কঠোর হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, মানুষ আপনার পাশে কেউ থাকতো না। এটা আল্লাহর দয়া, আপনি মনে রাখেন। তারপরে ফাফু আনহুম, মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে এটা আপনি মাফ করে দেন। তারপরে আস্তাগফিরুল্লাহ, ওরা যে আপনাকে গালি দিয়ে নিন্দা করে বিভিন্ন কথা বলে পাপ করেছে এর জন্য আপনি মানুষের কাছে ক্ষমা চান। আল্লাহ ওরা যা করেছে ওতে যা পাপ হয়েছে তুমি ক্ষমা করে দাও। তো প্রতিপক্ষকে কিছু না বলে ক্ষমা করতে হবে, এটা নাম সদাচরণ। ক্ষমা তো করতে হবে, ও যা আমাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য পাল্টা আল্লাহকে বলতে হবে, আল্লাহ ও তো আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি ওকে মাফ করো। এগুলো টিকা যায় না। দল সংগঠন করলে, কোন এরকম দলাদলি করলে এগুলো নিয়ে টিকা যাবে না, বহু দূরে এগুলো। মানে সদাচরণ কঠিন জিনিস। আল্লাহ তাআলা বলেন জান্নাতে ওরা যাবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা লিন নাস। জান্নাতে ওরা যাবে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে। জান্নাতে ওরা যাবে যারা রাগকে দমিয়ে দিতে পারে, রাগ দিয়ে কাজ নেয় না, রাগ করে বউকে মারে না, রাগ করে কাজের লোককে একটা কিছু বলে না, রাগ করে বউকে বলে না তোকে 1 তালাক 1000 তালাক 100 তালাক যা। রাগ দিয়ে যে কাজ নেয় না সে জান্নাতে যাবে। যে মাফ করতে পারে সে জান্নাতে যাবে। মাফ, জীবনে প্রতিশোধও নেই, প্রতিবাদও নেই, প্রতিশোধও নেই, প্রতিবাদও নেই, জীবনে প্রতিশোধও নেই, প্রতিবাদও নেই, কারোর সাথে নেই। তাহলে জান্নাত হবে বলে আল্লাহ তাআলা বলেন। সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো সদাচরণ, ভালো আচরণ। আল্লাহ রাসূল বললেন না যে নেকি হলো তাহাজ্জুদ, এই কথা বললেন না। নেকি হলো হজ, এ কথা বললেন না। নেকি কোরআন তেলাওয়াত, এ কথা বললেন না। উত্তরে বললেন নেকি হলো সদাচরণ। আন রাজুলিন মিন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মুযাইনা কালু ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উতিয়াল ইনসান। মুযাইনা বংশের একটা লোক বলছে, সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছে তার সবচেয়ে উত্তম গুণটা কি? অনুগ্রহ দিয়েছে 2 হাত। 2 হাত যে আল্লাহর অনুগ্রহ, এটা কি দিয়ে বুঝবো? যারা 1 হাত নেই তাকে জিজ্ঞাসা করেন। 2 পা যে আল্লাহর দয়া, এটা আমি কি দিয়ে বুঝবো? আমি তো কোনোদিন এই অসুবিধা ভোগ করিনি। তো যারা একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন যে ভাইজান, একটা পা না থাকলে কেমন অসুবিধা একটু বলেন তো দেখি। তাহলে আমি আর আপনি বুঝতে পারবো যে 2 পাও নিয়ামত। তো আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন যে আর রাহমু শুহলাতুন মিনার রহমান, নম্র আচরণটা রহমান থেকে নির্গত হয়েছে, বের হয়েছে। নম্র আচরণটা, সদাচরণটা। আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু, এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ শোনো, তোমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তো খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। জমি জায়গা কোটি কোটি টাকার মালিক কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে। আল্লাহর একটা বিশেষ দয়া তার উপরে থাকে না, এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত। ঝুলন্ত অবস্থায় সদাচরণ বলছে, এরকম ঝুলন্ত অবস্থায় সদাচরণ বলছে যে মান ওয়াসানি ওয়াসাহুল্লাহ মান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ বলছি,
আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। আর সব হাদিস বুখারী মুসলিম। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন মানুষ। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে ব্যথা করলে সব শরীরে ব্যথা বুঝি। কেউ বিপদে পড়লে আমিও বিপদ বুঝবো, তার নাম সবাই মুসলমান মুমিন। ইস্তাকা আইনুহু ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি। তা আমি একজন মুমিন মুসলমান, আমি ক্ষতিগ্রস্ত হলে আর একজন মুমিন মুসলমান যে শুনবে সেই আমার ক্ষতির সাথে অংশগ্রহণ করবে, এর নাম সবাই হলো একজন। কিন্তু এখন মানুষের সদাচরণ যা, নির্বাচনের পদ্ধতি, দলের পদ্ধতিতে মানুষ যা হয়েছে, তাতে একজন যদি বিপদে পড়ে তার প্রতিপক্ষ বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। কোথায় সদাচরণ গেছে? সদাচরণ মানুষের হিসাবের বাহিরে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন বিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো। একজন আরেকজনকে ধরে আছে এভাবে, সুমাসাব্বাকা বাইনা আসাবিহি, তার আঙ্গুল এভাবে ঢোকালেন। এটা যেভাবে আছে, একজন মুমিন পুরুষ নারী আর একজন মুমিন পুরুষের এইভাবে মিলে আছে। তো মানুষের ভিতরে কত দ্বন্দ্ব, কোথায় সদাচরণ, যে যা সুযোগ পাচ্ছে সে তা করে নিচ্ছে। একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, এমন বলা বললো যাই একবারে ঢাকার ভাষাতে বাপ মা বোন খালা ফুফু কাউকে বাকি রাখলো না। তারপর যে বললো তার রিক্সাটা আর একজনের সাথে লেগে গেছে, একটু পরে 2 মিনিট পরে, তখন ওই বললো, এই যা বলেছে বোন মাকে তুলে ওই বললো, একবারে ঠান্ডা হয়ে গেল বলে। কোথায় সদাচরণ? সব জায়গাতে এরকম। দিন যত যাবে মানুষের সদাচরণ তত কমে যাবে। সদাচরণ, সদাচরণের নেকি, নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণ, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে, সবচেয়ে দামি জান্নাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গোরা ইউরা যাহিরা মিন বাতিনা বাতিনা মিন জাহিরা, জান্নাতে কতগুলি দামি ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, তার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টকটক টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বলেন, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেবান আলানাল কালাম, যার স্বভাব ভালো সে পাবে, যার নরম মেজাজ স্বভাব কোমল নরম সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। এমন কোন ইবাদত নেই যেটা সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, এরকম ইবাদত নেই। এক পর্যায়ে আল্লাহ বলেছেন, সিয়াম, সালাত, যাকাত, লজ্জাস্থানে সব মিলে যদি মানুষ ইবাদত করে তাহলে জান্নাতুল ফেরদাউস, সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে সদাচরণে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি জিম্মেদারি নিল, মান কানা জাইমান, যে ব্যক্তি জিম্মেদারি নিল, আয়াতরকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান, তর্ক করবে না, সত্য হলেও তর্ক করবে না, তর্ক ছেড়ে দেবে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। অবে বাইতিন লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজেহা, মজাক করে হলেও যদি কেউ মিথ্যে ছেড়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। শেষ বাক্যে তিনি বললেন, ওয়া আলাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলনে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়।
চাল চলন এমন একটা জিনিস যা দিয়ে দুইটা বড় বড় আমলের নেকি হয় একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মুমিনুনা ইয়াজিদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়িমুল কায়েম। মুমিন পুরুষ নারী সদাচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যে নেকি পায়, মুমিন পুরুষ নারী সদাচরণ দিয়ে সে নেকি পায়। নিয়মিত নফল সিয়াম পালন করে এক ব্যক্তি যত নেকি পায়, সদাচরণের অধিকারী ব্যক্তি তত নেকি পায়। নিয়মিত সিয়াম রোজা থেকে নিয়মিত তাহাজ্জুদ পড়ে দুটা এর সমন্বয়ে যত নেকি, সদাচরণে তত নেকি। এবার সদাচরণ দিয়ে তিনটে বড় বড় নেকি হয়। আল্লাহ রাসূল বলছেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়া সাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইয়াফতির। যারা বিধবা নারীর সাথে সদাচরণ করে, যারা অসহায় পুরুষ নারীর সাথে সদাচরণ করে ও জিহাদ করলে যত নেকি পায় তত নেকি পায়। নিয়মিত সিয়াম থাকলে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এক সদাচরণ সমান তিনটা: জিহাদ, সিয়াম আর তাহাজ্জুদ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস আছে যার ইহকাল তার, পরকাল তার। চারটি জিনিস নেই যার ইহকাল নেই তার, পরকাল নেই তার, কোনো কিছু নেই তার। চারটি জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 10 পয়সা যে রক্ষা করতে পারে সে জান্নাত পাবে। 2, সিদক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত তার। 3, হসন খালিকাতিন, ভালো আচরণ, ভালো আচরণ যার, জান্নাত তার। 4, ইফাতুন ফি তুআমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার, জান্নাত তার। এই চারটে জিনিস যার, ইহকাল তার, পরকাল তার। এই চারটে জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহসানাকুম আলাইয়া আও ইলাইয়া আখলাকুম, যার আমার নিকটে সবচেয়ে তোমাদের উত্তম ব্যক্তি সেই যার চাল চলন ভালো। অন্য এক বর্ণনায় বলছেন, তোমাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার চাল চলন ভালো। এবার কাছাকাছি শেষের দিকে আসি। সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায়, সদাচরণ দিয়ে অর্থ সম্পদ বেশি হয়ে যায়। সদাচরণ এক অবাক ইবাদত, যা দিয়ে বয়স আল্লাহ বেশি করে দেন আর টাকা পয়সা বেশি করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাল্লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। যে চায় যে তার রুজি বেশি করে দেওয়া হোক, টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় যে তার বয়স আল্লাহ বেশি করে দেখ, যা আছে তার চেয়ে অনেক বেশি করে দেখ, তাহলে সে যেন সদাচরণ করে। ভাইয়ে ভাইয়ে সদাচরণ, বনে বনে রাস্তাঘাটে সদাচরণ, তাহলে তার বয়স বেশি হয়ে যাবে, তার রুজি বেশি হয়ে যাবে। সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কাদার লা ইয়ারদুল কাদারা ইল্লা বিদ-দুআই ওয়া লা ইয়াজিদু ফিল উমর ইল্লা বিল বিররি। দুআতে মানুষের ভাগ্য পরিবর্তন করা হয়, তাকদীর নতুন ভাবে লিখে দেওয়া হয়। দুআ এমন একটা জিনিস, পৃথিবীর কোন জিনিস মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। দুআ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
মাস্ক না পরে বেশি বেশি দোয়া করলে আল্লাহ মাস্কে যদি লিখে রাখে করোনা, কাটায় ওটাই করে দিবে, নতুন একটা করে দিবে। যদি আমি বলেছি আমি মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি নই, যা হবে হবে, মাস্ক পরে ভাগ্য বাড়াবো না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষের সৃষ্টি সেদিন 4টা জিনিস আল্লাহ লিখে দিয়েছেন, হায়াতাহু ও মাউতাহু ও রিজকাহু ও মাসাইবাহু। তার মরণ, তার জীবন, তার রুজি, তার আপদ বিপদ বালা, করোনা, এটা লিখে দেওয়া আছে। দেখেননি করোনার সময় যে ডাক্তার যেটা ওই করোনার রোগী যেটা খেয়েছে সেটা ফেলে দিয়েছে, আর একটা ফকির ওটা কুড়িয়ে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আপনার ওই ফিউচার পার্কের মালিক বিদেশি পানি খাই, ওকে করোনা ধরে নিল। এরা কেউ বুঝতে চায় না, করোনা তো তাকদিরে লিখা আছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আমি করোনাকে সরিষা সমপরিমাণ দাম দিই, সরিষা সমপরিমাণ। আমি ঢাকা বাংলাদেশ মেডিকেল এক রুগী দেখতে এসেছি, তো ওর ছেলে ওর মেয়ে আমাকে ভিতরে যেতে দেবে না। ওই আপনি জান না, হুজুর আপনি জান না, বলো কি তুমি, তোমার আব্বার গায়ে হাত দিয়ে আমি দোয়া পড়বো, আমার অন্তরে যদি ধাক্কা খাই, ধোকা খাই, তাহলে আমি মুমিন নই, আমার বিশ্বাসের ঘাটতি আছে। আমি সরিষা সমপরিমাণ দাম দিই না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদাচরণে বয়স বেশি হয়ে যায়। সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সদাচরণ এমন একটি জিনিস যার নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে মানুষের বয়স বেশি হয়ে যায়। সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে মানুষের রুজি বেশি করে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের জন্য প্রথমে আল্লাহ বলেছেন, আ'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হচ্ছে শিরক না করা। বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে সদাচরণ হলে ভালো আচরণ করা, অবদিল কুরবা। তারপরে সদাচরণ হলো ভাই ভাই ভালো আচরণ। এটা খুব কঠিন, ভাই ভাই ঠাঁই ঠাঁই। আমার চোখে দেখা 2 ভাই গন্ডগোল লেগেছে আমাদের গ্রামে, দিয়ে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ভাই ভাই, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভাইয়ের সাথে সদাচরণ করো। তারপরে বলছেন অল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ করো, তাকে লালন পালন করো। তারপরে বললেন অল মাসাকিন, মিসকিনদের সাথে সদাচরণ করো। ফকির মিসকিন, তার সাথে খারাপ আচরণ করা হবে না, ভিক্ষা দেন আর না দেন, এটা মিটিয়ে দিবে। বোঝা যায় না কথা? ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে। যায় গন্ডগোল, যা বুঝেন আপনারা, যাও বুঝেন, যায় গন্ডগোল, বড় জায়ের কারণে গন্ডগোল বেঁধেছে। ছোট যাকেই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে এটা মেটাতে হবে। এবং গন্ডগোল এখন হয়েছে সন্ধ্যা হতে হতে মেটাতে হবে। যদিও আমরা মাওলানা সাহেবরা টিকতে পারি না, বড় দুঃখিত। টিকা খুব কঠিন, আল্লাহ তুমি সহজ করো। সকল দিনই ভাই বোনকে সদাচরণের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, সাথে সাথে হজে যাবেন মর্মে বা হজে গেছিলেন মর্মে, 2টা কথা, যে হজ করে এসেছেন, ভালো কাজ করার এবং মন্দ কাজ ত্যাগ করার চেষ্টা করুন, আল্লাহ সাহায্য করবেন। হজে যেতে চাচ্ছেন, আজ থেকে নিয়ম কানুন পড়ার চেষ্টা করেন। হজের উপরে আমি একটা বই লিখেছিলাম, সময়ের অনুকূলে হলে সেটা পড়ার চেষ্টা করেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের মতামত ছাড়াই হজের নিয়ম পেশ করার চেষ্টা করেছি। মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে। শেষে এসে আপনার সাথে জরুরি একটি কথা, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে শেষে প্রথম আকাশে নেমে আসে, নেমে এসে বলেন, কেউ কিছু চাও দিয়ে দিব। বলেন কেউ কিছু বলতে চাও, বলো আমি শুনবো। বলেন
কেউ পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, বলো, আমি ক্ষমা করে দেবো। তা আল্লাহ তাআলা যেহেতু শেষ আকাশে এসে, প্রথম আকাশে এসে এইভাবে আমাকে বলেন, আমার উচিত হবে তার কথায় সাড়া দেওয়া। রাত 10টায় শুয়ে যেতে হবে, রাত 2টা, 3টা, 2:30 এভাবে উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে অথবা তাহাজ্জুদ পড়ার ফাঁকে হাত তুলে তাকে বলতে হবে, আমি আমার এগুলো চাচ্ছি। ছেলে মেয়ে, আহাল পরিবার, ভালো স্ত্রী, যেটা প্রয়োজন, জমি জায়গা, বাড়ি ঘর, হজ সফর, সব কিছু চাইতে হবে। তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন। আমার দিনী ভাই বোনকে বিষয়গুলি বিবেচনা করার আন্তরিক অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।